শীতের রোদ বড় তাড়াতাড়ি সোনালি থেকে লালচে হয়ে আসে। এই ছুটির দুপুর আমার একার। জানালার ধারে বসি কমলা লেবু আর বইটি নিয়ে। সে বইয়ের পাতায় পাতায় ধরা থাকে কি আশ্চর্য এক জগৎ। কোথাও গোয়েন্দার রোমহর্ষক অভিযান, কোথাও ছেলেবেলার কল্পনার রামধনু, কোথাও দমকা হাসি, কোথাও বা দৈনন্দিন জীবনের নানা ঘটনা। কোথাও কোনো বাগান বাড়িতে গা ছমছমে ভূতের আস্তানা, কোথাও বা রাখা থেকে অদ্ভুত বড়ি, চীনা লণ্ঠন আর বর্মি বাক্স। কিন্তু সবটুকুতে এক হয়ে যায় বাস্তব ও কল্পনা। সবটুকুতে ধরা থাকে আমাদের সেই আশ্চর্য ছেলেবেলা। আর এই সবটুকুর নাম লীলা মজুমদার। শীতের দুপুর শেষ হয় বড় তাড়াতাড়ি। তাকে কবেই বা ধরে রাখতে পেরেছি আমাদের সেই হারানো দিনে, ধরে রাখতে পেরেছি লীলা মজুমদারকে। সেখানে তিনি আমাদের পরম আদরে পাশে বসান, আঁচড়ে দেন চুল, রান্না করে ভাত মেখে খাইয়ে দেন মায়ের মতো। আর তার সঙ্গে রোজ বলেন কত না গল্প। সেই পাতের স্বাদটুকু ধরা থাক এই পর্বগুলিতে, আর থাক মনের গভীরে সেই মানুষটির গল্প। ছেলেবেলা থেকে যত দূরে যাই তত মনের আরো আরো কাছে আসে লীলা মজুমদার। নমস্কার। সেদিন সন্ধ্যায় কলকাতার একটি স্বনামধন্য ক্লাবে প্রসাদদা আর শিখা বৌদির সাথে দেখা। আইএএস শ্রী প্রসাদ রঞ্জন রায় পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন গৃহসচিব। প্রসাদদার কিন্তু আরেকটি পরিচয়ও আছে, বাঙালির পরম গর্বের রায়চৌধুরী পরিবার বা রায় পরিবার, অর্থাৎ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায়, সত্যজিৎ রায়ের পরিবারের আরেক কৃতি সন্তান প্রসাদ রঞ্জন রায়। প্রসাদদার সাথে দেখা হতে বলি যে, প্রসাদদা, লীলা মজুমদারের রান্না নিয়ে কাজ আরম্ভ করছি। প্রসাদদা বলেন, তাই নাকি? তোর শিখা বৌদির এই নিয়ে একটি বিশদ কাজ আছে। আমি তো হাতে চাঁদ পাই। বলি, প্রসাদদা, ওই আর্টিকেলটি আমাকে পেতেই হবে। প্রসাদদা বলেন, আমার কাছে এক কপি আছে, আমি এক কাজ করি, তোকে একটা ফটোকপি করে দিই। সেটি হাতে পাই এবং তার থেকে কত যে তথ্য পেয়েছি তা বলার নয়, লীলা মজুমদার সম্পর্কে এবং লীলা মজুমদারের খাওয়া দাওয়া সম্পর্কে, তার সাহিত্যকর্মে খাওয়া দাওয়ার প্রসঙ্গে। আমরা সবাই জানি যে লীলা মজুমদার রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে এসেছিলেন। এক বছর তিনি শান্তিনিকেতনে অধ্যাপনাও করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে বাসনার সেরা বাসা রসনায়। লীলা মজুমদারের কথাতেও কিন্তু এই একই সুর ধ্বনিত হয়। তিনি বলছেন, পৃথিবীতে যত রকমের আনন্দের জিনিস আছে তার মধ্যে জনপ্রিয়তা আর পরিতৃপ্তির দিক দিয়ে দেখতে গেলে খাওয়ার সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না। অন্য সব আনন্দের জিনিসগুলি ছেড়ে যতই কষ্ট হোক না কেন তবু থাকা যায়, কিন্তু খাওয়া দাওয়া ছাড়লেই অক্কা। তাছাড়া নিজে খেতে যত না আনন্দ, পরকে খাইয়ে তার চাইতেও বেশি আনন্দ। ভোগ জগতে খাওয়ার মতো জিনিস আর নেই। তাছাড়া খাওয়া দাওয়া নিয়ে যত আলোচনা হয়েছে বরাবর, তেমনটি আর কোনো কিছু নিয়েই নয়। সত্যি তো, শুনলে মনে হয় খাওয়া দাওয়া নিয়ে একই কথা দুই ভাষায় ধ্বনিত হচ্ছে বাংলার দুই মনীষীর হৃদয়ে, রবীন্দ্রনাথ ঠাকুর এবং লীলা মজুমদার। লীলা মজুমদারের প্রাণের বন্ধু ছিলেন পূর্ণিমা ঠাকুর। পূর্ণিমা ঠাকুর তার ঠাকুরবাড়ির রান্নার বইটিতে যেমন অনেক রান্না এনেছেন যেগুলি ভিন্ন প্রদেশের অথবা বিদেশেরও, তেমনি লীলা মজুমদার তার রান্নার বইতে এনেছেন এমনই অনেক রান্না। আমরা জানি এই দুটি বই বাঙালির প্রাণের প্রিয় এবং আকর গ্রন্থ হয়ে থাকবে। একটি যেমন ঠাকুরবাড়ির অন্দরমহলের জ্বলন্ত দলিল, অন্যটি তেমনই সাহিত্যকর্মে উন্নীত হয়েছে কেবলমাত্র রান্নার বই থেকে। আজকে আমরা শিখব লীলা মজুমদারের শেখানো একটি অনবদ্য রান্না, লখনৌ মশলা মুরগি।
চলুন শিখি। এই রান্নাটি আমরা পেয়েছি শ্রীমতী লীলা মজুমদার ও শ্রীমতী কমলা চট্টোপাধ্যায় লিখিত রান্নার বই নামক বইটি থেকে। এর জন্য প্রকাশক আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেডকে জানাই অকুণ্ঠ ধন্যবাদ। শুনতে যতই গালভরা লাগুক, লখনৌ মশলা মুরগির চেয়ে সহজ রান্না কিন্তু হয় না। এর জন্য প্রথমে মুরগির মাংস নিন একটি বড় পাত্রে, তারপর তা মেখে নিন বেশ কয়েকটি উপকরণ দিয়ে। 500 গ্রাম মুরগিতে দিয়ে দিন 3টি কুচি করে কাটা পেঁয়াজ, 1 চা চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন এবং 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি। সব উপকরণ দিয়ে ভালো করে মেখে রাখুন মুরগির মাংস। ঘন্টা দুয়েক মেখে রাখবার পর তারপর কড়াই আঁচে বসান। তাতে ঢেলে দিন খানিকটা সর্ষের তেল। তেল গরম হলে তাতে ঢেলে দিন সমস্ত মশলা, পেঁয়াজ, আদা, রসুন মাখা মুরগিটুকু। এইবার রান্নাটি কষান পরবর্তী 5 থেকে 7 মিনিট। মিনিট 5 হয়ে গিয়েছে। এবার এতে যোগ করুন অনেকখানি টমেটো কুচি। আমি এখানে দিয়েছি 4টি বড় টমেটো। টমেটো যোগ করবার পর রান্নাটি কষান আরও মিনিট 5। টমেটো যোগ করবার পরই দেখবেন রান্নাটিতে টমেটো থেকে জল ছাড়বে। সেই সময় আঁচ কমিয়ে আনুন এবং রান্নাটিকে ঢাকা দিন। মাঝে মধ্যে ঢাকা খুলে এই রান্নাটি এবার কষাতে থাকুন। লীলা মজুমদারের সাহিত্যের একটি বিশেষত্বই হলো যে সেখানে আমরা বারবার খুব সাধারণ নিত্য নৈমিত্তিক জিনিসের মধ্যে, ঘটনার মধ্যে খুঁজে পাই অসাধারণ আনন্দ। এই রান্নায় কিন্তু তারই প্রত্যক্ষ প্রকাশ দেখা যায়। দেখুন কত সাধারণ উপকরণ, কত সাধারণ প্রণালী, অথচ রান্নাটি খুব সুন্দর। এই জন্যই এই রান্নাগুলি আপনাদের সামনে আনতে এত ভালো লাগে, কারণ আপনাদের প্রত্যেকের বাড়িতেই সাধারণ উপকরণে যদি অসাধারণ রান্না করতে পারেন তাহলে সেখানেই কিন্তু লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসের সার্থকতা। কিন্তু আপনাদের কেমন লাগছে এই রান্নাটি, আমাদের চ্যানেলের অন্যান্য পর্ব দয়া করে আমাদের কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন। এইটুকু আশা তো করতেই পারি, তাই না? এবং যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে বেল আইকনটি কিন্তু টিপে দিতে ভুলবেন না। আর আমাদের যোগাযোগ করতে চাইলে যোগাযোগের নম্বর রাখা রইল 6291834357। কিছুদিন আগেই পৃথিবীর অন্য প্রান্ত থেকে পেয়েছি আরেকটি রেসিপি। সেই রেসিপিও আনবো তার নাম সহ। আপনাদের কাছেও যদি থাকে এমন রেসিপি, যদি থাকে গল্প, তাহলে দয়া করে আমাদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। লীলা মজুমদারের সিরিজ আমার মনের বড় কাছের হয়ে থাকবে, আপনাদেরও হবে এইটুকু কিন্তু আশা করব। মিনিট 20 মাথায় দেখবেন রান্নাটির রং একেবারে পরিবর্তিত হয়ে গেছে। এইবার রান্নাটিতে যোগ করুন অল্প চিনি। আমি গুঁড়ো করা চিনি ব্যবহার করেছি, এবং আপনি ইচ্ছে হলে 1 চামচ ঘি দিতে পারেন। রান্নাটি ভালো করে মিশিয়ে নিয়ে রাখুন আরও মিনিট 5। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এই রান্নায় আমি কোনো জলের ব্যবহার করিনি। তবে যদি আপনারা মনে করেন যে রান্নাটি বেশি শুকিয়ে গেছে, তাহলে একদম শেষ দিকে অল্প গরম জল যোগ করতে পারেন। আমাদের রান্না প্রস্তুত। এই রান্না পরিবেশন করুন রুটি, পরোটা অথবা পোলাওয়ের সাথে।